আসলে বাপ কা বেটা সিফাই কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বাপের মতোই হুঙ্কার দেওয়ার জন্য এক মামুনুল হকই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমি হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধর্ষণ করে কে আর ধর্ষণের মামলা হয় কার? সমাজটা আজকে বিপরীত দিকে চলে যাচ্ছে। বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে গিয়ে সময় পার করবে একটা হুজুরের কি এখতিয়ার নাই? বলেন না কেন নাই? আপনি যে একটা 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে আপনি সময় কাটাতে পারেন, কেন হুজুরদের কি ইচ্ছা জাগে না? বলেন না কেন, জাগে কি জাগে না? তাহলে আল্লামা মামুনুল হক তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে সময় কাটাতে গেল, সেখান থেকে তাকে কিছুদিন পরে গ্রেপ্তার করা হলো। আলহামদুলিল্লাহ তিনি আজকে সকালবেলা জামিনে মুক্ত হয়ে এই মুক্ত বাতাসে বিহঙ্গে তিনি একটু হাঁটাচলা করতেছেন, নিঃশ্বাস নিচ্ছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তার বাবা ছিলেন বাংলাদেশের একজন কর্ণধর। বাংলাদেশে যত ইসলামের পক্ষে হুঙ্কার দেনাওয়ালা শাইখুল হাদিস তার আব্বাজান ছিলেন রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায়। পড়ে না আমিন। আসলে বাপ কা বেটা সিফাই কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বাপের মতোই হুঙ্কার দেওয়ার জন্য এক মামুনুল হকই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তো এই সিংহ সার তিনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থতার চাদরে তাকে আবৃত করে, রহমতের চাদরে বেষ্টন করে তাকে যেন আমৃত্যু কোরআনের পিছনে খেদমত দেওয়ার তৌফিক দেয়। পড়েন আমিন। দেখেন, সে বৈধ স্ত্রী নিয়ে রিসোর্টে সময় কাটাতে গেল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো। অনেক দিন অনেক গবেষণা করে তার পক্ষে বিপক্ষে অনেক কিছু দেখে দেখা গেল না, আসলে তার পিছনে কোনো দোষ নাই, আসলে ওটা বৈধ স্ত্রী ছিল। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। আমি বোঝাতে চাচ্ছি, হুজুরদের চরিত্র শুধু পোশাক আশাকের মধ্যে দিয়ে কালার করলে, আপনি হয়তো সাময়িক কালার করে বোঝাতে চাইবেন যে হুজুরদের চরিত্র খারাপ, কিন্তু একটা প্রশ্ন বিবেকের কাছে করি, বলেন তো প্রকৃত সম্মান দেওয়ার মালিককে? একটু আওয়াজ করে বলেন না কে? আল্লাহ যদি সম্মান দেয়, আপনি হাজার তার স্যান্ডেল জুতা পা ধরে টেনে জীবনেও মাটির দিয়ে নামাইতে পারবেন? তার বাস্তব উদাহরণ লক্ষ্য করে দেখবেন। আপনাদের পাবনার কৃতি সন্তান, আমি পাবনার বাহিরে থাকাতে তার জানাজায় উপস্থিত হতে পারি নাই। মাওলানা আব্দুল শাকুর, তিনি সাবেক খতিব ছিলেন চাপা মসজিদের, দারুল আমান ট্রাস্টের তিনি সহকারী অধ্যাপক ছিলেন। খুবই অমায়িক মানুষ। আমি যতজন মানুষের সঙ্গে মিশেছি, এমন অমায়িক মানুষ আমি হাতে গোনা তার মতো আর একটাও পাই নাই। আলহামদুলিল্লাহ। পড়েন, যারা তাকে কাছ থেকে দেখেছেন, বুকে হাত দিয়ে বলতে কেউ পারবেন না তার চরিত্রের ভিতরে কোনো রকম খারাপ বা ত্রুটি ছিল। এতটা উদার মানুষ, এতটা ভালো মানুষ, নম্র বিনয়ী মানুষ হতে পারে, আসলে তাকে দেখে বোঝা যায়। তার জানাজায় আপনারা লক্ষ্য করেছেন, আলহামদুলিল্লাহ তিনি মারা গিয়েছেন। হঠাৎ সকালবেলা থেকে এসে তিনি ক্লাস নিয়েছেন, দুপুরবেলা যখন শেষ হয়ে গিয়েছে, মাদ্রাসার পাশেই তার বাড়ি। আমি নিজে তার বাড়িতে, তার বাসার যে মসজিদটা, সেই মাহফিলে গিয়েছিলাম। ও বোধহয় গত বছর কি তার আগের দিনে ছিলাম বরিশালে। বরিশাল থেকে সরাসরি এসে ওখানে নামলাম। স্যারের সম্ভবত ভাতিজার ছেলেকে পাঠিয়ে দিল বাইক নিয়ে দারুল আমান ট্রাস্টের সামনে রিসিভ করার জন্য। নিয়ে গেল, এখান থেকে গেলাম, তার বাসায় বসলাম। কি আপ্যায়নটা করছি! আমি তার ছাত্র, সে আমারে আপনি সম্বোধন করে বলতেছে, আপনি আজকে আমার বাসায় মেহমান, এটা না খেলে আমার মন খারাপ হবে। আল্লাহু আকবার। অমায়িক মানুষ, বিনয়ী মানুষগুলো কেমন হয়! সেখান থেকে স্টেজে নিয়ে গেল, তিনি আমার পাশে বসে আছেন। আমাকে যখন বয়ানের জন্য ঘোষণা তিনি দিচ্ছেন নিজ মাইকে, এতগুলো কথা বলতেছেন, আমি যে সেগুলো যোগ্য নাই। আমি বসে বয়ান করলাম। তারপরে রাত্রিবেলা চলে আসব, পরের দিনে রংপুরে প্রোগ্রাম, যেতে দেয়নি। বলে সকালবেলা কিভাবে পাঠাতে হয় সেটার দায়িত্ব আমার, রাত্রিবেলা থাকতেই হবে। রাত থাকলাম তার বাসায়, শীতের রাত। সকালবেলা উঠে চলে আসবো, বারবার করে বললাম কোনো খাবারের বন্দোবস্ত করবেন না। দেখি ফজরের ওই সময়ই বের হব ভাব, ওই সময় থেকে সবকিছু আয়োজন হয়ে গেছে। এগুলো না খেয়ে বের হওয়া যাবেই না। আপনারা হচ্ছেন মুফাসসির দাঈলাল্লাহ, আমাদেরকে আপনি সম্বোধন করতেছেন। কতটা বিনয়ী হলে একটা মানুষ তার ছাত্রকে আপনি সম্বোধন করতে পারে, আপনি চিন্তা করে দেখেছেন? আর আজকের তো শিক্ষকরা হয়ে গেছে সব ডাকাতের মতো।
ছাত্ররা ওই রকম হয়ে গেছে, যেমন শিক্ষক তেমন ছাত্র। আগেকার জামানায় দেখতাম একটা শিক্ষক যদি রাস্তা দিয়ে হেঁটে আসতো, ছাত্র দেখে দূর থেকে সালাম দিয়ে তার পায়ের কাছে কদমমুচি করার জন্য চলে যেত, দোয়া নেওয়ার জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? আর আজকের সমাজে এমনও চিত্র আমরা দেখতে পাই, স্যারের কলার চেপে ধরে ওই জায়গায় শিক্ষাঙ্গনের ভিতরে পিটানো হয়। নীতি নৈতিকতা কোথায় যাচ্ছে? সেখান থেকে বিদায় নিয়েছি। ওই যে সরাসরি সাক্ষাৎ সেবার, এর ছাড়া কথা হয়েছে কিন্তু দেখা হয়নি। তিনি ক্লাস নিয়ে বাড়িতে গিয়েছেন। দুপুরবেলা যে গরম পড়তেছে, তিনি তো আর জানতেন না তার মরণটা ওইভাবে আছে। পুকুরে গোসল করার জন্য গিয়েছেন, পুকুরে গোসল করার জন্য গিয়েছেন। পাশে কোথা থেকে ইলেকট্রিসিটি কেবল, কারেন্টের তার কোথা থেকে যে পানিতে পড়ে আছে সে তো আর জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আফসোস হলো খবরটা শোনার পরে, আহারে কত না লোডশেডিং হচ্ছে বাংলাদেশে, ওই সময় কি একটু লোডশেডিং হতে পারে নাই? আফসোসের স্বরে আমি বললাম। কারেন্টের সংযোগ পানির সঙ্গে হয়ে গেছে। হুজুর জোহরের নামাজ পড়বে, তার আগে গোসল করার জন্য পানিতে নেমেছে, নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ওই জায়গাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি